তো আমাদের আজকের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা আজকে ইনস্টাগ্রাম নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ফেসবুক এবং পিন্টারেস্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, যে ফেসবুকে কিভাবে মার্কেটিং করব, পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করব। আজকে সেই সাথে যুক্ত হচ্ছে ইনস্টাগ্রাম, যেহেতু লিস্টে আরেকটা সোশ্যাল মিডিয়া যুক্ত হচ্ছে। তো আমাদের মার্কেটিংয়ের জন্য প্রসেস সেম থাকবে, যে আমাদের অফার্স, ছবি এবং ক্যাপশন এগুলো অ্যাড করতে হবে। অফার বলতে ল্যান্ডিং পেজ আর কি। তো ফেসবুকে যেটা পোস্ট করব একই পোস্ট আমরা পিন্টারেস্টও করতে পারবো, ইনস্টাগ্রামে করতে পারবো। আমরা যদি চাই ইনস্টাগ্রাম তৈরি করে ফেসবুক পেজের সাথে কানেক্ট করতে পারি, তাহলে যদি কেউ ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করেন, মেটা বিজনেস সুইট থেকে পোস্ট করলে অটোমেটিক ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে। আবার মোবাইল অ্যাপ থেকে অনেক সময় এটা অপশন থাকে যে ফেসবুকে পোস্ট করলে ইনস্টাগ্রামে সেটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে মোবাইল অ্যাপ থেকে প্রবলেম যেটা হয়, ফেসবুকে পোস্ট করলে পার্সোনাল ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাচ্ছে, আবার অনেক সময় ইনস্টাগ্রামে পোস্ট করলে পার্সোনাল ফেসবুকেও পোস্ট হয়ে যায়, মার্কেটিং পোস্ট। তো এইটা আসলে প্রবলেম। যদি এমনটা হয় তো আগে দেখতে হবে যে কোনটার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, এটাকে ইনশিওর হয়ে নিতে হবে। তো যাই হোক, এখন ফার্স্ট অফ অল আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস সম্পর্কে একটু ধারণা দিব। যে কোনো ব্রাউজারে যাবেন, মোবাইল থেকে হলে ইনস্টাগ্রাম অ্যাপ ইউজ করবেন সবাই। যারা কম্পিউটার বা ল্যাপটপে কাজ করবেন তারাও চেষ্টা করবেন মোবাইল অ্যাপটা ব্যবহার করার জন্য, ইনস্টাগ্রামের জন্য। হ্যাঁ, ইনস্টাগ্রামের মোবাইল অ্যাপটা ইউজ করবেন, কারণ পিসি থেকে ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপের সুবিধাটা কিছুটা বেশি পাবেন কিছু ফাংশনের ক্ষেত্রে, যেটা পিসিতে নাই। তো আমি ডেস্কটপে দেখাচ্ছি। প্রথমে আমি instagram.com-এ আসলাম ব্রাউজারে। আপনারা ইনস্টাগ্রাম অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আমাকে লগ ইন করতে বলছে। আমি যেহেতু লগ ইন করবো না, নতুন অ্যাকাউন্ট তৈরি করব, সেই ক্ষেত্রে আমাকে কোথায় যেতে হবে? ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। কন্টিনিউ বা লগ ইন উইথ ফেসবুক দিব না। লগ ইন উইথ ফেসবুকে দিলে আমাদের ফেসবুকের আইডি, যে নাম আমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার যেটা, ওইটা হয়ে যাবে অটোমেটিক, এবং এক জায়গায় চেঞ্জ করলে, ইনস্টাগ্রামে চেঞ্জ করলে ফেসবুকে চেঞ্জ হবে, এই ধরনের প্রবলেম হবে। তো এটা আমরা করব না, আমরা জাস্ট ম্যানুয়ালি যেটা ক্রিয়েট করে সেটা তৈরি করব, ক্রিয়েট আর নিউ অ্যাকাউন্ট। সো ক্রিয়েট আর নিউ অ্যাকাউন্টে গেলে এখানে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিতে বলবে, যে কোনো একটা আমরা দিব, এমন ইমেল অ্যাড্রেস বা এমন ফোন নাম্বার যেটা দিয়ে আগে কখনো আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করিনি। মানে আপনার পার্সোনাল ফেসবুক যেটা বা আপনার পার্সোনাল ইনস্টাগ্রাম যে জিমেইলে আছে, ওই জিমেলটা আমরা দ্বিতীয়বার ব্যবহার করব না নতুন অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে, কেন এটা অলরেডি ইনস্টাগ্রাম ব্যবহার হয়ে আছে, তাই না? তো এখন আমরা অ্যাভেলেবেল আছে এমন একটা ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস আমরা দিব। তারপর এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট করব, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ফরম্যাট হবে। পাসওয়ার্ডটা কি হবে? স্ট্রং ফরম্যাটে দেওয়ার ট্রাই করব। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে চাচ্ছে হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে আমরা র্যান্ডম একটা এজ দিতে পারবো, 30-35 বছর, পিন্টারেস্টের মতো করে একটা এজ দিয়ে দিব, বয়স দিয়ে দিব। তারপর হচ্ছে নাম। নামের ক্ষেত্রে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো। সেক্ষেত্রে আমরা ফেসবুক বিজনেস পেজে যে নামটা দিয়েছি সেম নাম দিতে পারবো। যদি সেভাবে না নেয় তাহলে আমরা ইউএসএ কোনো ব্যক্তির নামে খুলবো, কিন্তু প্রথম ট্রাইটা আমরা করব বিজনেস পেজ হিসেবে। আমাদের ফেসবুক বিজনেস পেজে যা ছিল সেই রকম একটা, মানে সেই নাম সেই ছবি দিয়ে আমরা একটা আইডি তৈরি করার চেষ্টা করব। তো এখানে যে নামটা দিব, যেমন আমার এখানে নাম ছিল হচ্ছে
ডেইলি রিওয়ার্ড অ্যালার্ট, তাই না? তো ইউজার নামের ক্ষেত্রে এই নামের সাথে মিল রেখে জাস্ট আন্ডারস্কোর ব্যবহার করে দিয়ে ট্রাই করব। যদি না হয় সেক্ষেত্রে সাথে সংখ্যা ব্যবহার করব। প্রথমে আমরা নর্মালি আন্ডারস্কোর দিয়ে একবার ট্রাই করব। যদি কোনোভাবে আমরা না পারি সেক্ষেত্রে আমরা সংখ্যা ব্যবহার করব ইউনিক করার জন্য। দেন এখানে সাবমিটে ক্লিক করব। মেইলে কোড পাঠাবে বা ফোন নাম্বারে কোড পাঠাবে, ওটিপি পাঠাবে। ফোন নাম্বারও পাঠাইতে পারে, হোয়াটসঅ্যাপেও পাঠাইতে পারে, যেহেতু এটা মেটার আন্ডারে হয়ে গেছে। তো ফোন বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটাতে পাঠাবে। তো পাঠানোর পর আপনি জাস্ট কোডটা সাবমিট করে দিবেন। ফার্স্ট স্টেপে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। দেন আপনাকে প্রোফাইল পিকচার বা কাউকে ফলো দেওয়ার কথা বলবে। তো কাউকে ফলো দেওয়ার কথা বললে অবশ্যই দেশের বাহিরের কাউকে ফলো দিবেন, বাংলাদেশি কাউকে ফলো দেওয়ার দরকার নেই। বাংলাদেশি কাউকে কি ফলো দেওয়ার দরকার নেই। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হয়ে গেলে পরে সেই অ্যাকাউন্টটাকে সাজাইতে হবে। তো আমার এখানে তেমন কোনো অ্যাকাউন্ট লগ ইন নাই, মানে একটা অ্যাকাউন্ট আছে, ওইটা আমি দেখাই একটু। তো এটা হচ্ছে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখানে হচ্ছে ক্লেম ইউর মেটা অ্যাকাউন্ট ইজ হেয়ার। তো কিছু নতুন ফিচার্স আসছে হয়তো বা, তো এখানে দেখাচ্ছে যে কি কি ফিচার্স আসছে। সেটিং আসছে সবগুলো ওয়ান প্লেসে, লগ ইন ইজিলি। ওকে, তো এটা হচ্ছে অ্যাকাউন্ট। তো এখানে দেখেন নামটা হচ্ছে ক্লেম ক্রেজ। এটা আমার একটা ফেসবুক পেজের নামের সাথে মিল। তারপর এখানে মাত্র 3টা পোস্ট হয়েছে। এইখানে একটা বেসিক ইনফরমেশন দেওয়া আছে। আগের একটা ছিল মেক এক্সট্রা মানি, এটা হচ্ছে বায়ো। এই যে নামের নিচে যে লেখাগুলা এটাকে বলা হয় বায়ো। তো এইটা বায়োতে কি লেখা আছে দেখেন, মেক এক্সট্রা মানি, ফলো দ্য স্টেপস, ক্লিক দ্য বিলো লিঙ্ক। মানে নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। সাবমিট ইউর ওপিনিয়ন। বেশিরভাগ অফার্সের ক্ষেত্রে আমাদের সার্ভে ক্যাটাগরি হয়, তো এখানে সাবমিট ইউর ওপিনিয়ন কথাটা রাখছি, বা এন্টার ইউর ইমেল, এটাও থাকবে। তো এন্টার ইউর ইমেল নিচে আছে। তারপর হচ্ছে গেট রিওয়ার্ড, মানে সার্ভে কমপ্লিট করবে, ইমেল সাবমিট করবে, অফার গেইন করবে। ডেইলি ইনকাম স্টার সেটা এমনিতে লেখা, এটা এক্সট্রা হিসেবে। এটা হচ্ছে যদি আসলে কোনো সরাসরি সার্ভের অফার থাকে তাহলে সেখানে ডেইলি ইনকাম করতে পারবে তারা। সার্ভের অফার থাকলে, না থাকলে করবে না। তো এটা হচ্ছে বায়ো, মানে আপনি স্টেপগুলো বলে দিচ্ছেন আপনার অফার্সে কি করতে হবে তাদের। ঠিক আছে, আপনার অফার্সে কি করতে হবে এটা আপনি বলে দিচ্ছেন। তো এটা বায়ো, এটা কিভাবে বসাবেন, প্রোফাইল পিকচার কিভাবে দিবেন, ইনফরমেশন কিভাবে চেঞ্জ করবেন, সে বিষয়ের জন্য আপনাকে কি করতে হবে, প্রোফাইলে আসতে হবে। এরপর এডিট প্রোফাইল অপশন পাবেন, এডিট প্রোফাইলে যেতে হবে। এডিট প্রোফাইলে আসার পর এখানে যদি আপনি নাম, ইউজার নেম এগুলো চেঞ্জ করতে চান তাহলে মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন পাবেন, সেখান থেকে করবেন, যেমনটা ফেসবুকে আমরা করেছি। আমরা ফেসবুকে নাম ইনফরমেশন যেমন চেঞ্জ করেছি সেরকমটা করতে চাইলে যে মেটা অ্যাকাউন্ট সেন্টার আছে, এখানে গিয়ে আপনি করতে পারবেন। অ্যাকাউন্ট সেন্টারে আসলে আপনি নাম পাচ্ছেন, তারপরে এখানে নামে ক্লিক করে আপনি নাম, ইউজার নেম, প্রোফাইল পিকচার A to Z চেঞ্জ করতে পারছেন। তো
যেহেতু আমার টার্গেটেড কান্ট্রি ইউএসএ, আমি এখানে ইউএসএ ডলারের একটা ছবি সাথে ইউএসএ একটা ফ্ল্যাগ, এই ছবিটা দিচ্ছি। এটা মেবি pixels.com সেখান থেকে নেয়া এই ছবিটা। তো এরপরে আরও যদি কিছু চেঞ্জ করতে চান সেটা আপনার ফার্স্ট পেজ থেকে করতে পারবেন। বায়ো দিতে চাইলে এইখান থেকে বায়ো দিতে পারবেন, এই যে বায়ো, মানে এই লেখাগুলো এখান থেকে দিতে পারবেন। বায়োতে 150টা ক্যারেক্টার বা অক্ষর লেখা যায়, তা আমার এটা 147 ক্যারেক্টার। এই লেখাটা অলরেডি আপনাদের নোটসে আমি অ্যাড করে দিয়েছি। সো এখানে ইনস্টাগ্রামের ক্ষেত্রে একটা রুলস বা একটা বিষয় হচ্ছে যে লিঙ্ক, আপনি ইনস্টাগ্রামে লিঙ্ক পোস্টে শেয়ার করতে পারবেন না। ইনস্টাগ্রামে কোনো লিঙ্ক শেয়ার করার অপশন নেই পোস্টে। তাহলে ইনস্টাগ্রামে মার্কেটিং কিভাবে হবে? যেহেতু পোস্টে লিঙ্ক শেয়ার করা যায় না, এখানে কমেন্টসও লিঙ্ক শেয়ার করা যায় না, তাহলে লিঙ্ক শেয়ার করতে হবে প্রোফাইলের বায়োতে। মানে যে বায়োটাতে বললাম যে ক্লিক দ্য লিঙ্ক বিলো, নিচের লিঙ্কে ক্লিক করো, এখানে তো আমি লিঙ্ক দেই নাই, কিন্তু নিচে একটা লিঙ্ক দেয়া যায়, একটা অপশন আছে। সো এটা হচ্ছে বায়ো লিঙ্ক। তো এই জায়গায় হচ্ছে সেই অপশনটা পিসি থেকে, যে ওয়েবসাইট অপশন। তো এখানে দিলে ওই লেখাগুলোর নিচে একটা লিঙ্ক যুক্ত হবে। তো এখানে একটা কথা লেখা আছে দেখেন, এডিটিং ইউর লিঙ্কস ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল, visit the Instagram app and edit your profile to change the website in your bio. আপনার লিঙ্ক অ্যাভেলেবেল, মানে এডিট করাটা অ্যাভেলেবেল হবে কোথা থেকে? ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপ থেকে। ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপ, ওয়েবসাইট না, কিন্তু ব্রাউজার না। আমি ব্রাউজারে আছি, এই জন্য আমাকে লিঙ্ক এডিট করার কোনো অপশন এখানে দেয়নি। বোঝা গেছে? যেহেতু আমি পিসি থেকে আসি বা ব্রাউজার থেকে আসি, আমাকে এখানে কোনো ধরনের লিঙ্ক মডিফাই করার সুযোগ দেওয়া হয়নি। তাহলে মাস্ট বি আমাদেরকে সেম অ্যাকাউন্টে আবার মোবাইলেও লগ ইন করতে হবে, যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে কাজ করব। আর যারা মোবাইল অ্যাপ থেকে কাজ করব, তাহলে তার আলাদা করে লগ ইন করতে হচ্ছে না। সব কিছুই মোবাইলের ভিতরে পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে হচ্ছে এআই ক্রিয়েটর, এআই এটা অন রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই। জেন্ডার এটা দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। আমি এখানে প্রেফার নট টু সে দিয়ে রাখছি, যে আমি বলতে চাচ্ছি না এরকম কিছু। তারপর অ্যাকাউন্টটাকে বিজনেস করতে হবে। সো এডিট প্রোফাইলে গেলে একেবারে নিচে প্রফেশনাল বা সুইচ টু প্রফেশনাল বা সুইচ টু বিজনেস এমন অপশন মোবাইল থেকে পেয়ে যাবেন। কিন্তু পিসি থেকে হলে যে বাম পাশে অপশনগুলো থেকে, আমি আগে পার্সোনাল করে নিচ্ছি, তারপর কোন অপশন থেকে যাবেন সেটা দেখা দিচ্ছি। তো এডিট প্রোফাইলে আসার পর এরকম মেনু পাবেন বাম পাশে। সেই মেনুতে একটু নিচের দিকে গেলে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস বা এই যে ফর প্রফেশনালস, এই অপশনটা পেয়ে যাচ্ছেন। এখানে আসলে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলসে ক্লিক করলে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট একটা অপশন পেয়ে যাবেন, সুইচ টু প্রফেশনাল।
তো সুইচ টু প্রফেশনালে ক্লিক করলে এখন জিজ্ঞেস করবো আপনি কী টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পার্সোনাল নাকি বিজনেস। সো এখানে আমরা বিজনেস সিলেক্ট করব, তারপর নিচে নেক্সট বাটনে ক্লিক করব, এখানে বিজনেস ইনফো পেজ আসবে, তো একটু নিচে গিয়ে নেক্সট। এরপর এখানে ক্যাটাগরি জিজ্ঞেস করবে, অবশ্যই ডিজিটাল ক্রিয়েটর, DIG লিখলে চলে আসবে ডিজিটাল ক্রিয়েটর। তারপর এখানে ডান। তো এখন কন্টিনিউ করব, তারপর আবার কিছু অ্যাড্রেস বা ইনফরমেশন এগুলো চাইবে, এগুলো দেওয়ার দরকার নাই, আমরা সেভ করে ফেলবো। ব্যাস আমাদের বিজনেস অ্যাকাউন্ট রেডি, যে ডান বাটনে ক্লিক করব হয়ে যাবে। তো বিজনেস প্রোফাইল হয়ে গেলে সুবিধা কি? বিজনেস প্রোফাইল হইলে যে পোস্টগুলো করবেন, পোস্টে এখানে ইনসাইটস নামে একটা অপশন পাবেন, ইনসাইটসে গেলে দেখতে পারবেন যে পোস্টে কোনো রিচ আছে কিনা বা ভিউ আছে কিনা। তো আমার এটা 11টা ভিউ হয়েছে, তো ফলোয়ার হচ্ছে 54%, লাইক হয়তো বা 6 জন ফলোয়ার, এবং নর্মালি ফলোয়ার ছাড়া 5 জন। ঠিক আছে, এখানে একটা মেসেজও আসছে দেখা যায়। হ্যাঁ, এটা অনেক আগে 3 সপ্তাহ আগে রিপ্লাই করা হয়েছিল, এখন আইডিটাই নেই, যে আইডি থেকে রিপ্লাই হয়েছে আইডিটা হয়তো ডিসেবল হয়েছে। তো যাই হোক, এরকম করে প্রত্যেকটা পোস্টে আপনি ইনসাইটস দেখতে পারবেন, রিলস আপলোড করলে ভিউ দেখতে পারবেন। এটাতে 7টা ভিউ হয়েছে একটা পোস্ট মাত্র। ওকে, তো এটা যাই হোক, এটা হচ্ছে এডিট প্রোফাইল সেকশন ছিল, প্রোফাইল ক্রিয়েট অ্যান্ড এডিট। এখন কথা হচ্ছে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো কিভাবে করব, মার্কেটিংটা কিভাবে করব। মার্কেটিংয়ে পোস্ট ক্যাটাগরি তো আপনারা অলরেডি জানেন, যে আমাদের গিফট কার্ড অফার হলে গিফট কার্ড নিয়ে পোস্ট করতে হবে, বা আদার্স অফার হলে সেগুলো নিয়ে পোস্ট ক্যাপশন জেনারেট করা, ইমেজ জেনারেট করা, আর বেসিক পোস্ট করা, এটা জানেন। কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে যে সিকোয়েন্সটা বজায় রাখতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আপনাদের নোটসে গেলে ইনস্টাগ্রাম ড্রাইভ নামে একটা পেজ পাবেন বা একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কে গেলে আরেকটা নোট পাবেন। ঠিক আছে, এই লিঙ্কে গেলে আরেকটা নোট পাবেন। এই নোটে লেখা আছে যে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্গানিক গ্রোথ করবেন সেই বিষয়ে। তো এখানে লেখা আছে টাস্ক টু গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ অ্যান্ড ফলোয়ার। এটার টাস্কটা কি? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ অ্যান্ড ফলোয়ার বৃদ্ধি করা। তো ফলো all these steps for the next 20 days. First of all, take a screen of your Instagram for this growth challenge. এটা হচ্ছে প্রথমত আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনার ইনস্টাগ্রামের যে গ্রোথ চ্যালেঞ্জটার জন্য, তবে একেবারে ফ্রেশ নিউ অ্যাকাউন্ট হইলে স্ক্রিনশটের প্রয়োজন নেই। এটা মূলত হচ্ছে ফাইবারের মতো মার্কেট প্লেসে ক্লায়েন্টের জন্য এই ফরম্যাটটা বেশি ব্যবহার করা হয়, মানে ক্লায়েন্টের কোনো ইনস্টাগ্রাম গ্রোথ করে দিয়ে এই ফর্মুলাটা দিয়ে দেওয়া হয়। তো যখন ক্লায়েন্টের কাজ করা হয়, মানে মার্কেট প্লেসের বা কোনো নিজের সোশ্যাল মিডিয়া না, আরেকজনের সোশ্যাল মিডিয়া আপনি গ্রো করে দিবেন, তবে অবশ্যই প্রুফ হিসেবে আপনি তার বর্তমান পরিস্থিতি কী আছে এটা একটা স্ক্রিনশট নিয়ে তাকে পাঠায় রাখবেন, যে এটা তোমার বর্তমান অ্যাকাউন্টের অবস্থা। তো আমি এটা নিয়ে কাজ করব, কাজ করে আমি অ্যাকাউন্টের রিচ বৃদ্ধি করে দিব, ফলোয়ার বৃদ্ধি করে দিব। তো এটার জন্য কি করতে হবে?
তো ফার্স্ট স্টেপটা এরকম ছিল যে স্ক্রিনশট নিয়ে রাখা, দেন সেকেন্ডলি হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস পোস্ট করতে হবে। ইউ হ্যাভ টু পোস্ট পিকচার্স, ভিডিওস অ্যান্ড স্টোরিজ এভরি ডে। আপনাকে ছবি, ভিডিও এবং স্টোরি প্রতিদিন শেয়ার করতে হবে, ছবি, রিলস আর স্টোরি। তো আমরা চাইলে ছবি শেয়ার করে সেটা স্টোরিতে দিতে পারি, আমরা চাইলে রিলস আপলোড করে সেটাও স্টোরিতে শেয়ার করতে পারি। তাহলে স্টোরি ঝামেলাটা মিটে যাবে অটোমেটিক, যে আমাদের পোস্ট করলাম, পোস্ট করলে সেটা শেয়ার করলে স্টোরিতে চলে যাচ্ছে, তো আলাদা করে আর স্টোরি দেওয়ার প্রয়োজন হবে না। চাইলে আমরা দিতে পারি, চাইলে কি আমরা পোস্ট করতে পারি বা স্টোরি আপলোড করতে পারি, এক্সট্রা করলে আইডির জন্য ভালো। এখন কি ধরনের ছবি বা ভিডিও আপলোড করবেন? You can collect unique pictures, videos from Pinterest, Google, Facebook, TikTok and also from Instagram. You can also create pictures or videos. আবার ওই যে ছবি দিয়ে মিউজিক অ্যাড করে রিলসও বানাইতে পারবেন। তো এটা আসলে কি, আর এখানে কপিরাইট ইস্যু আছে কিনা? ইনস্টাগ্রামে মনিটাইজেশন সিস্টেম আসে নাই, সো এখানে ওইরকম কপিরাইট ইস্যু নাই যদিও, তারপর সেফ থাকাটা ভালো। সেফ থাকাটা কি ভালো। সো আমরা চাইলে চেষ্টা করব নিজেরা ভিডিও বানাইতে। মিউজিক ইনস্টাগ্রাম থেকে যদি অ্যাড করি তাহলে কপিরাইট দিবে না, মানে ওই যে রিলস আপলোড করতেছি ওইখান থেকে যদি মিউজিক সিলেক্ট করি ফেসবুকের মতো করে, তাহলে কপিরাইট আসবে না। সো ছবি, ভিডিওর সোর্স তো আমাদের কাছে আছে, আমরা নিজেরা তৈরি করে নিতে পারি। এখন এরপরে কি করতে হবে? আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি প্রতিদিন 10টা করে পোস্ট করা, যার মধ্যে 7টা ছবি, 3টা ভিডিও, মানে 3টা রিল ভিডিও আর 7টা ছবি। যদি এভাবে আপনি একদম গুনে গুনে করতে না পারেন সেক্ষেত্রে সমান সমান করলেও হবে, 5টা 5টা করে করলেও হবে। ঠিক আছে, ছবি আর ভিডিওর ক্ষেত্রে ধরেন যে 5টা পোস্ট, 5টা রিলস, তো প্রতিদিন এই কাজটা করতে হবে, অন্তত 2টা স্টোরি শেয়ার করতে হবে। বেশি করলে সমস্যা নেই, কিন্তু মিনিমাম 2টা করার ট্রাই করবেন এবং সেই 2টাকে হাইলাইট করবেন। পোস্ট করে যদি স্টোরি দেন সেটা হাইলাইট করা যাবে না, রিলস দিয়ে স্টোরি দিলে হাইলাইট করা যাবে না, ম্যানুয়াল 2টা স্টোরি শেয়ার করে হাইলাইট করবেন, মানে শুধু স্টোরি আপনি আপলোড করতেছেন এরকম করে। সো কীভাবে স্টোরি দিবেন, হাইলাইট করবেন, এই বিষয়গুলো নিয়ে আলাদা একটা ভিডিও আছে, আমি দিয়ে দিব। তো এখানে একটা বিষয় আছে হাইলাইটের। এখানে অনেকে আপনারা হাইলাইট বলতে কি বুঝেন না। হাইলাইটটা আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা নর্মালি ফেসবুকে, মেসেঞ্জারে বা হচ্ছে যে আমরা ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপের, ইমোতে, টেলিগ্রামে সব জায়গায় স্টোরি শেয়ার করতে পারি। তো স্টোরিটা মূলত 24 ঘন্টা ভ্যালিডিটি থাকে, 24 ঘন্টা পরে অটোমেটিক স্টোরিটা ভ্যানিশ হয়ে যায়। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা যদি স্টোরিটা হাইলাইট করি, সবগুলো স্টোরি হাইলাইট করার দরকার নেই, মানে ভালো মার্কেটিংয়ের স্টোরি আমরা হাইলাইট করলাম। তো হাইলাইট করলে এটা লাইফ টাইম আমাদের এখানে
অ্যাকাউন্টে থেকে যাবে, 24 ঘন্টা পর ভ্যানিশ হয়ে যাবে না। মানে স্টোরি সেকশন থেকে ভ্যানিশ হলেও হাইলাইট সেকশনে থেকে যাবে, প্রোফাইলে ঢুকলেই হাইলাইট সেকশনটা মানুষের চোখে আসবে। সো ওইখান থেকে মূলত আমাদের ভিউ বাড়বে বা ক্লিক আসবে, তো হাইলাইট আমরা করব। আর এখানে একটা কথা আছে যে ইউজ 30 হ্যাশট্যাগ উইথ এভরি পিকচার্স ভিডিওস। তো সবার আইডি থেকে 30টা করে হ্যাশট্যাগ এখন নেওয়া যায় না, এটা অনেকটা কমে গেছে, আবার অনেক আইডি থেকে নেয়। যদি নেওয়া যায় তাহলে 30টা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব। ইনস্টাগ্রামে সর্বোচ্চ হ্যাশট্যাগ সংখ্যা হচ্ছে 30টা, মানে হ্যাশট্যাগ দেওয়া যায় 30টা, এর বেশি হ্যাশট্যাগ একটা পোস্টে দেওয়া যায় না। তো আমরা আমাদের পোস্টের টপিক অনুসারে হ্যাশট্যাগ যুক্ত করব। ঠিক আছে, আমরা কি করব, আমাদের মার্কেটিং পোস্টের টপিক অনুসারে হ্যাশট্যাগ যুক্ত করব। প্রয়োজনে আমরা চ্যাটজিপিটির কাছ থেকে হ্যাশট্যাগ লিখে নিব। সো এটা হচ্ছে পোস্ট করার ক্ষেত্রে, এবং এটা করতে হবে প্রথম 20 দিন কন্টিনিউয়াস, টানা 20 দিন করলে একটা ভালো রেজাল্ট আপনারা দেখতে পারবেন পোস্টের। তবে 20 দিন পরে কিন্তু বন্ধ করে দিবেন না, কি ফরম্যাটটা একটু চেঞ্জ করে আবার কন্টিনিউয়াস পোস্ট করতে হবে। তো এখন মানে 20 দিনের পরবর্তী সময় পোস্টের ফরম্যাটটা বলি। পোস্ট পিকচার্স আর ভিডিওস উইথ লো কম্পিটিশন কিওয়ার্ড হ্যাশট্যাগ। তো লো কম্পিটিশন কিওয়ার্ড হ্যাশট্যাগটা কি আসলে, মানে এটা মিক্স করে দেয়া। এটা হচ্ছে যে যেই সকল হ্যাশট্যাগ 1 লাখের নিচে ব্যবহার হয়েছে সেগুলো হচ্ছে লো কম্পিটিশন হ্যাশট্যাগ। যেগুলো 1 লাখের বেশি ব্যবহার হয়েছে সেগুলো হচ্ছে হাই কম্পিটিশন। সো কী করতে হবে, লো কম্পিটিশন হ্যাশট্যাগও ব্যবহার করতে হবে। প্রথম দিকে আমরা বেশিরভাগ হাই কম্পিটিশন হ্যাশট্যাগুলো ব্যবহার করলেও, মানে 1 লাখের বেশি ব্যবহার হয়েছে এমন হ্যাশট্যাগ দিলেও পরবর্তীতে আমরা চাইলে কম বেশি মিক্স করে দিতে পারবো। তো এখানে 10টা পোস্ট আপনি মিক্স করে দিবেন, 5টা করে দিতে পারেন, 7টা 3টাও দিতে পারেন, 6টা 4টাও দিতে পারেন, সমস্যা নাই। 4টা ভিডিও 6টা পোস্ট, 6টা ভিডিও 4টা পোস্ট, এভাবে দিতে পারেন। মানে 10টা পোস্ট করবেন, 10টা পোস্ট আপনার আইডি থেকে যাবে, সেটা রিলস হতে পারে, পোস্ট হতে পারে। তো যেটি হোক না কেন আপনাকে কন্টিনিউয়াস আইডি থেকে পোস্ট করে যেতে হবে। তো 6টা পোস্ট বা 6টা কন্টেন্ট আপনার হচ্ছে যে হাই কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে, 4টা লো কম্পিটিশন কিওয়ার্ড এইভাবে ভাগ করে করতে পারেন, বা আমি যেটা বললাম যে মিক্স করে সেটাও করতে পারেন। তো এইগুলো হচ্ছে পোস্টের বিষয়, এটা কন্টিনিউ করবেন। প্রথম 20 দিন একটা ফরম্যাট, উপরের ফরম্যাটটা, পরবর্তী বাকি সময়ের আপনি নিচের ফরম্যাটটা ফলো করে পোস্ট করতে পারবেন, সমস্যা নাই। এখন হচ্ছে যে ফলো, শুধু পোস্ট করব না, পাশাপাশি কিন্তু আমাদের ফলো দিতে হবে। ও
আমার হয়তো বা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, জুম কানেক্টিং দেখাচ্ছে, ভিডিওটা পজ করলাম আমি। ওকে, তো এখন আবার নেট ঠিক হয়েছে। তো যে বিষয়টা বলছিলাম যে ফলো তো দিব, সরি পোস্ট তো করবো, পাশাপাশি আমাদেরকে ফলো দিতে হবে অডিয়েন্স বৃদ্ধি করার জন্য। ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ইনস্টাগ্রাম আমরা ফলো দিব। ফলো দিলে কি হবে? ধীরে ধীরে আমাদের অডিয়েন্স বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমাদের অডিয়েন্স বৃদ্ধি করার জন্য আমরা ফলো পাশাপাশি পোস্ট দুইটা কন্টিনিউ করব। এখন কীরকম ফলো দিবেন পার ডে সেই বিষয়টা নিয়ে এখন বলবো। তো এখানে যে বিষয়টা বলছি লিখেছি সেটা হচ্ছে ফলো, আনফলো অ্যান্ড লাইকিং মেথড টু গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো ফলো এবং আনফলো দুইটা বিষয় আছে, তবে আমরা প্রথম অবস্থায় মানে শুরুর দিকে আনফলোতে যাব না, মানে আনফলো করার দরকার নেই। আমরা প্রথম অবস্থায় জাস্ট ফলো দিব, আনফলো আমরা পরে করতে পারবো। ঠিক আছে, প্রথমের কাজটা শুধু ফলো দিয়ে অডিয়েন্স বৃদ্ধি করা। তো এখানে each time try to follow 10 people in a single action, মানে অ্যাট এ টাইম 10 জনকে আপনি ফলো দিবেন, কিন্তু অল্প সময়ের ভিতরে না। একজনকে ফলো দিয়ে অন্তত 30 সেকেন্ড বা আর একটু বেশি ওয়েট করবেন। 30 সেকেন্ড বা তারও একটু বেশি সময় অপেক্ষা করবেন, তারপর আরেকজনকে ফলো দিবেন। এটার বেস্ট ট্রিক্স হচ্ছে একজনকে ফলো দিবেন, ফলো দিয়ে তার প্রোফাইলে তার ছবি বা ভিডিও মানে তার পোস্টগুলোতে লাইক কমেন্টস করবেন। কয়েকটা পোস্টে লাইক কমেন্ট করে তারপর বের হয়ে যাবেন। তাহলে কি হবে, ওই ব্যক্তির কাছে কয়েকটা নোটিফিকেশন যাবে। এক হচ্ছে ফলো নোটিফিকেশন যাবে, দুই হচ্ছে যে কয়টা পোস্টে আপনি লাইক দিয়েছেন সেইগুলোর নোটিফিকেশন যাবে, যে কয়টা পোস্টে আপনি কমেন্টস করেছেন সেইগুলোর নোটিফিকেশনও যাবে। সো সেখান থেকে সে আপনার প্রোফাইল চেক করার পসিবিলিটি অনেক বেশি হবে এতগুলো নোটিফিকেশন গেলে। তারপর এসে আপনি আরেকজনের প্রোফাইলে ঢুকে আবার ফলো দিলেন, লাইক করলেন, কমেন্টস করলেন, দেন সেই ব্যক্তির কাছে একইভাবে নোটিফিকেশন যেতে থাকবে। ঠিক আছে, তো সারাদিনে আপনি কয়টা ফলো দিবেন, আর আপনার অ্যাকাউন্টের বয়স যদি 1 মাসের বেশি সময় হয় তাহলে সর্বোচ্চ 150 ফলো দিবেন। আর যদি আপনার অ্যাকাউন্টের বয়স 1 মাসের কম হয় মানে নতুন অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে 100 ফলো সর্বোচ্চ সারাদিনে। তো এখানে একটা এক্সাম্পল দিলাম, যদি আপনি 7500 ফলোয়িং মানে আপনি ফলো দিবেন 7500 বা এটা র্যান্ডম একটা অ্যামাউন্ট, 7500 হতে পারে, 5000 হইতে পারে। এখানে এক্সাম্পলটা হচ্ছে এরকম, যদি আপনি মানে চেষ্টা করবেন যে 7500 ফলোয়িং 3 মাসে হয়ে যাওয়া, 3 মাসে 7500 জনকে আপনি ফলো দিলেন, এখান থেকে অ্যাটলিস্ট 1.5 থেকে 2000, অ্যাটলিস্ট আরও বেশি হইতে পারে, 1.5 থেকে 2000 অডিয়েন্স আপনাকে ফলো ব্যাক করবে। কিন্তু অবশ্যই পোস্টের বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, রেগুলার পোস্ট কন্টিনিউ করতে হবে, পাশাপাশি ফলো দিতে হবে। ওকে,
তো এখানে ফেসবুকে আপনি 4-5টা পোস্ট করতেছেন, ওইটা কিন্তু একসাথে ইনস্টাগ্রাম, পিন্টারেস্টও করে ফেলতে পারতেছেন। পোস্ট কন্টেন্ট জেনারেট করার সময়টা বেশি একটা লাগতেছে না। জাস্ট একটা পোস্ট করলেন, 1 ঘন্টা গ্যাপ বা আরও একটু বেশি কম বেশি গ্যাপ দিলেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা গ্যাপ দিলেন, দিয়ে আবার এসে এই একই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করলেন। মানে গ্যাপ বলতে অন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেললেন। আপনারা অনেকেই বিভিন্ন পেশায় আছেন, ব্যস্ত থাকেন, এর পাশাপাশি বা রাতের বেলা অন্তত কয়েকটা পোস্ট করে রাখতে পারেন, বা যখন আপনি ফ্রি থাকেন একটা পোস্ট করে আরেকটা পোস্টের শিডিউল দিয়ে রাখতে পারেন। শিডিউল করে রাখলে কি হবে, আপনি সেই সময় অ্যাক্টিভ না থাকলেও আপনার পোস্টটা অটোমেটিক ওই সময় পাবলিক হয়ে যাবে। আপনি এখন 2টা পোস্ট করলেন, একটা পোস্ট পাবলিক করলেন আর একটা পোস্ট শিডিউল দিলেন। তো শিডিউল দিলে দ্বিতীয় পোস্টটা যদি 1 ঘন্টা পরে শিডিউল দেন, ওই 1 ঘন্টা পরে এটা পাবলিক হবে, এর আগে এটা পাবলিক হবে না। বুঝে গেছে? তো এখানে বললাম যেটা, যে অ্যাটলিস্ট 2000 থেকে 1.5 থেকে 2000 যদি ফলোয়ার পান, তাহলে সেখান থেকে আপনি ভালো অডিয়েন্স এমনি পেয়ে যাবেন। 2000 মানুষের মধ্যে আপনি খুব সুন্দর অডিয়েন্স পেয়ে যাবেন, এবং এদের কারণে আপনি র্যান্ডম বাহিরের অডিয়েন্সও পাবেন। মানে আপনাকে ফলো দেয় না, কিন্তু তাদের কারণে তারা যদি পোস্টে লাইক করে, তাদের ফ্রেন্ড লিস্ট থেকে এটা সাজেস্ট করবে। ওভারঅল আপনি আরও ভালো রিচ পাবেন। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে যে ফলো মেথড। এখন আনফলো কিভাবে করবেন বা কবে করবেন? দেখেন, আনফলোটা প্রথমে এত ইম্পর্টেন্ট না, এটা পরে এক সময় মাঝে মাঝে করলেন, যে এই ফলো, যাকে আপনি ফলো দিচ্ছেন আপনাকে ফলো ব্যাক করে নাই, অনেক দিন হয়ে গেছে, তখন যে আনফলো করতে পারেন। আবার আপনাকে ফলো করছে কিন্তু আপনার পোস্টে লাইক দিচ্ছে না, আপনিও ফলো করছেন না, আপনাকেও ফলো করছে, কিন্তু আপনার পোস্টগুলোতে লাইক কমেন্ট তার নাই, এমন অডিয়েন্স যদি হয়, সেই ক্ষেত্রে সেই ব্যক্তিদেরকেও আনফলো করতে পারেন। আবার কিছু অডিয়েন্স আছে যে আইডি ডিজেবল হয়ে গেছে, কিছু অডিয়েন্স পাবেন যে তাদের আইডি ডিজেবল হয়ে গেছে, তো ওগুলো ফলোইং লিস্টে রেখে লাভ নাই, আনফলো করে দিতে পারবেন। বুঝতে পারছেন? আর লাইকিং মেথডটা কি, যাদেরকে আপনি ফলো দিচ্ছেন, আপনার অডিয়েন্স, তাদের পোস্ট র্যান্ডমলি আপনার সামনে আসবে। যদি আপনার সামনে আসে, চেষ্টা করবেন আসলে একটা লাইক দিতে 1 সেকেন্ড সময় লাগে, মানে একটা লাইক দিয়ে দিবেন, শেষ। বুঝা গেছে? এটা হচ্ছে লাইকিং মেথড। লাইক দিলে কি হবে, তার কাছে নোটিফিকেশন যাচ্ছে, আপনি পোস্ট করলে নোটিফিকেশন নাও যেতে পারে, কিন্তু আপনি যখন তাকে একটা লাইক দিবেন নোটিফিকেশন যাবে, তার প্রত্যেকটা পোস্ট আপনার সামনে আসতেছে, আপনি লাইক দিচ্ছেন, প্রত্যেকটা পোস্টের জন্য আপনার কাছে নোটিফিকেশন যাবে। পেজে ঢুকে বা আইডিতে ঢুকে অনেক বেশি লাইক দিতে হবে না, আপনার সামনে আসলে লাইক দিয়ে দিবেন। ঠিক আছে? যখন আপনার সামনে আসবে তখনই কি করবেন, লাইক দিয়ে দিবেন, শেষ। এখন কথা হচ্ছে কাকে ফলো দিবেন। কোশ্চেন, হোম শুড ইউ ফলো, টার্গেটেড কান্ট্রি। টার্গেটেড কান্ট্রি বলতে আপনি যেটা দেশ টার্গেট নিয়ে কাজ করবেন, বা আপনি যদি কারো আইডি গ্রো করে দেন, তার টার্গেটেড কান্ট্রি যেটা, সেই ব্যক্তিদেরকে ফলো দিতে পারবেন। নিশ রিলেটেড বলতে
টপিক বা অফার, কোনো অফার রিলেটেড, মানে আপনি যে অফারগুলো নিয়ে কাজ করতেছেন সেম অফার নিয়ে যদি আর কেউ কাজ করে, মানে তাদের ফলোয়ার্স, তাদের লাইক কমেন্ট যারা দিচ্ছে সেই অডিয়েন্সদেরকে ফলো দিবেন। আর সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ারটা হচ্ছে আপনার মতো যে একই অফার নিয়ে কাজ করতেছে, একই ক্যাটাগরি অফার নিয়ে তাদের ফলোয়ারদেরকে ফলো দেওয়া। এটা হচ্ছে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার, মানে আমার ফলোয়ার আছে, আপনি চাইলে আপনি আমার আইডিতে ঢুকে ফলোয়ারদেরকে ফলো দিয়ে দিলেন, তাহলে কি রেডিমেড ফলো আপনি পেয়ে যাবেন। সো এটাই আমি এখন যদি প্র্যাকটিক্যালি দেখাইতে চাই তাহলে কি করতে হবে, এই যে লাইকিং মেথডের কথা বলেছিলাম যে ফলো মানে লাইক দেওয়ার জন্য, এবং টোটালি এই পুরো বিষয়টা যদি আপনি একটু খেয়াল রেখে কমপ্লিট করার ট্রাই করেন, কাছাকাছিও করেন কমপ্লিট, মানে প্রতিদিনের যে টাস্কটা থাকে এটা কাছাকাছি কমপ্লিট করেন, তাহলে একটা ভালো গ্রোথ আপনি আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন। সো প্র্যাকটিক্যালি যদি দেখাতে চাই, প্রথমত হচ্ছে ফলো ব্যাপারটা, আইডি তো সেট আপ করে দেখাইছি, পোস্ট করে দেখাবো। ফলোর ব্যাপারটা কি? ফলো ব্যাপারটা হচ্ছে আপনি টার্গেটেড কান্ট্রি ফলো দিলেন, ধরেন যে ইউএসএ লিখে সার্চ করার পর যে ভেরিফাইড আইডিগুলো আসলো, তো একটা ভেরিফাইড আইডিতে ঢুকবেন, ঢুকে এখান থেকে ওদের ফলোয়ার লিস্টে যাবেন, যদি লিস্ট দেখা যায় তাহলে এখান থেকে খুঁজে খুঁজে কয়েকজনকে ফলো দিবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন ব্যক্তির আইডি, মানে ওই পেজ টাইপের না, যেমন এখানে যেমন এটা ইউএসএ এক্সপ্লোর আছে, মানে পেজ, তো পেজ টাইপের না, ব্যক্তির, যেমন এটা ব্যক্তির আইডি, এটা ব্যক্তির, তো একটা ব্যক্তির আইডিতে ঢুকবেন, ঢুকে ফলো দিলেন। এখন তার কাছে কিন্তু পোস্ট একটাই আছে, একটা পোস্ট, তো পোস্টে একটা লাইক দিয়ে দিলেন। এখন এখানে দেখেন সেই স্টোরি শেয়ার করছে, যদি ভালো স্টোরি হয় স্টোরিতে একটা রিয়েক্ট দিয়ে দিলেন, ব্যাস। তো তার কাছে 3টা নোটিফিকেশন গেল, স্টোরিতে রিয়েক্ট দিয়েছি নোটিফিকেশন, ফলো দিয়েছি নোটিফিকেশন, এখানে লাইক দিয়েছি নোটিফিকেশন, ততক্ষণে আমার একটা টাস্ক কমপ্লিট হয়ে গেল। আমি চাইলে যে এখান থেকেও সাজেশন থেকেও আমি অডিয়েন্সকে ফলো দিতে পারবো। আমি এখান থেকে দিচ্ছি না, বের হয়ে গেলাম, তারপর আরেকটা প্রোফাইলে গেলাম, আরেকটা প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখেন তারও হচ্ছে যে 67টা ফলোয়ার আছে, এখানে তার পোস্ট আছে, রিলস। তো এখানে আমি যদি একটা রিলসে ঢুকি, লাইক দেই, আচ্ছা ফলো দিয়ে নিই, আগে ফলো দিয়ে নেই, আর একটা রিলসে ঢুকি, লাইকস দেই, এখানে তার ভালো লাইক আসে, যেমন এটাতে প্রায় 700 লাইক আসছে, এটাতে অল্প 1-2টা লাইক আসছে, দেন এখানে দেখেন অল্প লাইক আসছে। তো আমি কয়েকটা আইডিতে ফলো দিলাম, তাহলে কি হলো, তার কাছে কয়েকটা নোটিফিকেশন গুলো স্টোরি আসছে, যদি ইউএস এর কিনা জানি না, কিন্তু স্টোরি আসছে। তো এটা হচ্ছে বায়ো লিঙ্ক, এই লিঙ্ক দেওয়া আছে, এটা বায়ো লিঙ্ক। সো এইভাবে করে আমরা টার্গেটেড কান্ট্রির অডিয়েন্স খুঁজবো। তো এখানে একটা পোস্ট আছে, এটা দিলাম ফলো, এখানে দেখেন আরো আইডি আসছে, এখানে আইডি আসছে, লাইক দিয়ে দিলাম, ব্যাস। এখন চাইলে আইডিগুলোতে ঢুকতে পারবো, মানে আইডিগুলোতে ঢুকতে পারবো যদি পোস্ট থাকে বা কিছু থাকে। প্রাইভেট অ্যাকাউন্টগুলো ওইগুলোতে পোস্ট দিব না, পাবলিক অ্যাকাউন্ট খোঁজার চেষ্টা করব, পাবলিক অ্যাকাউন্ট, সেখানে ফলো দিব, লাইক দিয়ে দিব। এটা রিসেন্ট পোস্ট, দেখেন 5-6 দিন আগে পোস্ট হয়েছে, তার মানে অ্যাক্টিভ আছে। তো এইভাবে করে করে আমরা টার্গেটেড কান্ট্রির অডিয়েন্স খোঁজার চেষ্টা করব।
তো এটা হচ্ছে টার্গেটেড কান্ট্রি। এখন হচ্ছে নিশ রিলেটেড এবং সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার। তো নিশ রিলেটেড বলতে আপনি যে টপিক নিয়ে পোস্ট করতেছেন, আপনি আপনার টপিকটা সার্চ করবেন হ্যাশট্যাগ দিয়ে। সাপোজ আমি এখানে ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে লিখে আগে সার্চ করেছিলাম, হ্যাশট্যাগ ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে, হ্যাশট্যাগ আইফোন গিভঅ্যাওয়ে। সো যেই অফার নিয়ে আপনি কাজ করবেন সেই অফার রিলেটেড এরকম হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। কি হবে তাহলে, হ্যাশট্যাগ দিলে মানে সার্চ অপশনে গিয়ে হ্যাশট্যাগ লিখে সার্চ করবেন, করলে ওই হ্যাশট্যাগের কিছু পোস্ট আপনার সামনে আসবে। হ্যাঁ, এই যে এখানে দেখেন ডিরেক্ট ডিপোজিট ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে নিয়ে, এটা একদম টপ, হ্যাঁ একদম শুরুর পোস্ট। এছাড়া আরও আছে, ঠিক আছে, আরও পোস্ট আসবে, এগুলো আরও পোস্ট। তো এই পোস্টগুলোতে যাবেন, পোস্টগুলোতে গেলে লাইকের সংখ্যা দেখতে পাচ্ছেন যে কয়জন লাইক দিচ্ছে। তো এই লাইকের নাম্বারে ক্লিক করতে পারেন। নাম্বারে ক্লিক করলে তখন আইডিগুলো সামনে আসতে পারে। মোবাইল অ্যাপ থেকে এটা কার্যকর হয়, এখান থেকে আসতেছে না। তো যাই হোক, এখান থেকে না আসলে ওই যে এই যে কমেন্টস করতেছে, এরা হচ্ছে অডিয়েন্স। ঠিক আছে, এরা কি অডিয়েন্স, মানে এই ধরনের পোস্টে তারা ইন্টারেস্টেড। তারপর এখানে আরও আছে এই যে ডলার। তো এখানে কারা কারা লাইক দিচ্ছে দেখা যাচ্ছে, সেখান থেকে আপনি পাবলিক পোস্ট এমন আইডিগুলোকে ফলো দিবেন। এই যে কমেন্টস করতেছে না, এখান থেকে ফলো দিতে পারবেন। ঠিক আছে, সো এরকম করে খুঁজবেন, যদি মনে হয় যে অডিয়েন্স, ফলো দিয়ে দিবেন। সো এভাবে টার্গেটেড অডিয়েন্স খুঁজবেন। আর নিশ রিলেটেড অডিয়েন্স হচ্ছে আপনার মতো করে যারা ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে গিফট কার্ড নিয়ে পোস্ট করতেছে, যেমন যেটা $100 ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে, $1000 ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে পোস্ট করতেছে। তো তার ফলো লিস্টে গেলে এখানে আপনি অডিয়েন্স পেয়ে যাবেন। এখানে ওর 42,000 ফলোয়ার আছে। এখানে দেখেন সে হাইলাইট করতেছে, এগুলো হচ্ছে হাইলাইট। এই যে গিভঅ্যাওয়ে নিয়ে একটা হাইলাইট করছে, গিভঅ্যাওয়েতে গেলে আপনি তার পুরনো এই যে 166 সপ্তাহ, প্রায় 2 বছর আগের পোস্ট দেখতে পাবেন। এগুলো গিভঅ্যাওয়ে নিয়ে পোস্ট করছে, এগুলো গিভঅ্যাওয়ে নিয়ে পোস্ট করছে। ইভেন সে চাইলে এখানে লিঙ্ক শেয়ার করতে পারে, সে করছে কিনা জানি না, কিন্তু এখানে লিঙ্ক শেয়ার করা যায়। এগুলো গিভঅ্যাওয়ে, মানে দেখাচ্ছে সে দিচ্ছে এরকম, এই যে এই ব্যক্তিকে দিচ্ছে। তো এটা হচ্ছে নিশ রিলেটেড। ওকে, এখন চাইলে আপনি এই ব্যক্তিকে ফলো দিতে পারতেন। সো এখন পোস্ট, পোস্ট বলতে র্যান্ডম আমরা যেভাবে পোস্ট করি সেভাবেই ক্যাপশন, ইমেজ
আর হচ্ছে হ্যাশট্যাগ। তো এখানে দেখেন আমি পোস্ট করেছি, এই পোস্টটা আইফোন গিভওয়ে নিয়ে। ঠিক আছে, ইনস্টাগ্রামে 3 জায়গায় লিঙ্ক দেওয়া যায়, পোস্টের বায়ো মানে প্রোফাইলের বায়োতে, স্টোরিতে আর মেসেজ দিয়ে। ঠিক আছে, পোস্টের প্রোফাইলের বায়োতে, তারপর হচ্ছে স্টোরিতে এবং মেসেজ দিয়ে। পোস্টে লিঙ্ক দেওয়া যায় না, কমেন্টসেও লিঙ্ক দেওয়া যায় না। এখানে আপনি কোথাও লিঙ্ক দিতে পারবেন না। লিঙ্ক দিতে হলে একমাত্র এই যে বায়োতে দিতে পারবেন, আর কোথায় মেসেজ দিয়ে। কেউ যদি আপনাকে মেসেজ দেয় বা আপনি নিজে থেকে কাউকে মেসেজ দিয়ে কন্টিনিউ করতে পারবেন। তো আমার সাথে একজনের কনভারসেশন শুরু হয়েছিল, পরে আর শেষ করা হয় না এবং তার আইডি বর্তমানে ডিসেবল। তো এখানে হচ্ছে যে সে আমাকে হাই লিখছিল, আমি ফার্স্ট অফ অল কোশ্চেন দিয়ে, তারপর হচ্ছে সে লিখছে যে হাউ আর ইউ, আমি লিখছিলাম যে এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ। বা সে জিজ্ঞেস করছে আমার লোকেশন কোথায়, না এরকম। তো আমি তাকে জিজ্ঞেস করছি, এটা কোনো অ্যান্সার পাইছি বোধ হয়, সেম টু ইউ এরকম কিছু, মানে সেও টেক্সাস এরকম বলছিল। পর আর কন্টিনিউ করা হয় না সেদিন, এর পরের দিন ভাবছি কন্টিনিউ করবো, আর করা হয় নাই। তো এখানেও সেম। সো এখানে বলছে সে কীভাবে হবে, তো আমি এখানে তাকে মেসেজ দিয়েছিলাম, কোনো রিপ্লাই পাইনি। তো এখানে এই ধরনের মেসেজের ক্ষেত্রে আমি সরাসরি মেসেজ মার্কেটিং করতে পারতাম, মানে কিভাবে সে পাবে এইটা জাস্ট আমার পোস্টে যেভাবে আছে স্টেপটা, যে এই লিঙ্কে সাবমিট, ইমেল সাবমিট করাটা মেন বিষয়টা। তো আমি এখানে ল্যান্ডিং পেজ দিয়ে বলতাম যে এখানে তুমি ইমেল সাবমিট করো এবং জেতার সুযোগ পাও, এটা বলে দিতে পারতাম। তো আমি চাচ্ছিলাম যে তার লোকেশনটা একবার ইনশিওর হওয়ার জন্য। ঠিক আছে, তো পোস্ট করার জন্য এখানে প্লাস আইকন আছে, তারপর হচ্ছে পোস্ট অপশনে যাব, সিলেক্ট ফ্রম কম্পিউটার, দেন এনি ওয়ান পোস্ট, ক্যাশ অ্যাপ নিয়ে। তো আমি এটাকে একটু হচ্ছে যে একটু লম্বালম্বি করলাম, যদিও এটা রিলস আকারে ছিল। তো এরপর হচ্ছে ক্যাপশন, এটা কেটে হয়েছে আর কি, পারফেক্ট হয় নাই। তো আমি আরেকটা পোস্ট নিচ্ছি। লম্বালম্বি পোস্ট আর কি, কেটে যাচ্ছে। আচ্ছা, এটা ভিডিও। তো এটা কেটে গেছে, এটাকে আবার একটু লম্বা করে দিচ্ছি, তাহলে অরিজিনাল নিচ্ছি। তো এরপর হচ্ছে নেক্সট, এখন ক্যাপশন দিতে হবে। তো আমার এটা যেহেতু ক্যাশ অ্যাপ গিভওয়ে নিয়ে, সো চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নেই অলরেডি। তো এখানে চ্যাট জিপিটি থেকে আমার ক্যাশ অ্যাপ গিভওয়ে নিয়ে বলা আছে বা বানানো আছে, আমি একটা দিয়ে দিচ্ছি। আর এই ক্যাশ অ্যাপ গিভওয়ে নিয়ে করা আছে।
তো এখানে সুন্দর হ্যাশট্যাগ আছে, বা এটা পিন্টারেস্টের জন্য হইলেও আমি চাইলে হ্যাশট্যাগ সহ নিতে পারবো, বা ইনস্টাগ্রামের জন্য হইলে একটু ডিফারেন্ট পোস্ট হবে, বা ফেসবুকের জন্য একটু বড় পোস্ট লাগবে। এই যে তো এখানে ক্যাপশনটা পেস্ট করে দিবেও। দেন এখানে হ্যাশট্যাগ আছে, 30টা হ্যাশট্যাগ নাই যদিও, কম আছে। আর ফ্রি হ্যাশট্যাগটা বাদ দিয়ে দিব, ফ্রি কথাটা বাদ দিয়ে দিচ্ছি। তো হ্যাশট্যাগের পিছনে যেরকম দিয়ে দিব, এটা হচ্ছে লো কম্পিটিশন, এটা লো কম্পিটিশন, এটা হাই কম্পিটিশন। তো এরকম করে প্রত্যেকটা হ্যাশট্যাগের পিছনে যদি আমরা ক্লিক করি তাহলে এই পাবো। এটা লো কম্পিটিশন ছিল, এটা গিফট কার্ড গিভ অ্যাওয়ে, এটা হাই কম্পিটিশন, লাখের উপরে আছে। সুইপস্টেক্স এটা মিলিয়নের উপরে আছে। তারপর হচ্ছে উইন ক্যাশ, উইন ক্যাশ সে হচ্ছে যে এটাও কত লাখের উপরে আছে নাকি, হ্যাঁ। তারপর হচ্ছে কন্টেস্ট, এটা মিলিয়ন, 30,000। এটা লাকি ড্র, এটা 8 লাখের মতো আছে। এন্টার নাও, এটা আছে। এরপর হচ্ছে শুধু ক্যাশ অ্যাপ, এটা হচ্ছে 1 মিলিয়ন প্লাস। গিফট কার্ডস, এটা 1 মিলিয়ন প্লাস, এভাবে দিব। তারপর লোকেশন মাস্ট বি ইউনাইটেড স্টেটস। ওকে, তো এখানে এন্টার নাও, গুড লাক। সো আমি এখানে আরেকটা কথা লিখবো, ফর মোর ডিটেলস ডিএম। দেখেন এই কথাটা কেন লিখছি, ফর মোর ডিটেলস ডিএম। এখানে এটা কথা হচ্ছে যে যেহেতু আমি এখানে লিঙ্ক দিতে পারতেছি না, আমার বায়োতে লিঙ্ক নাই, সেক্ষেত্রে আমি বললাম যে ইনবক্সে আসার জন্য, যে কারোর ডিটেলস জানতে হলে বা ইন্টারেস্টেড হলে ইনবক্সে আসবে। ঠিক আছে, যেহেতু বায়োতে লিঙ্ক নেই, যদি প্রোফাইলের লিঙ্ক না থাকতো তাহলে, বায়োতে লিঙ্ক থাকলে আমরা এখানে বলতাম ক্লিক দ্য লিঙ্ক ইন মাই বায়ো অ্যান্ড উইন নাও। এন্টার নাও এই কথাটা বাদ দিয়ে দিতাম, ক্লিক দ্য লিঙ্ক ইন মাই বায়ো, সাবমিট ইউর ইমেল অ্যান্ড গুড লাক, এরকম করে বলতে পারতাম। সো যেহেতু বায়োতে এখন লিঙ্ক নাই, সো বায়োতে লিঙ্ক যেহেতু নাই, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্সে আসতে বলতে হবে। হ্যাঁ, আর যেখানে যে স্টারগুলো আসছে, যেহেতু চ্যাটজিপিটি কাছ থেকে নিচ্ছি, স্টার আসছে, এগুলো কেটে দিব, মানে নইলে দেখতে ভালো লাগবে না। মানে এটা ওই যে বোল্ড ছিল, বোল্ডের কারণে স্টার আসছে। তারপরে সবকিছু একবার চেক করে নিলাম ঠিকঠাক আছে কিনা, দেন হচ্ছে শেয়ার বাটনে ক্লিক করব, পোস্ট হয়ে যাবে। এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না, এটা অ্যাপ থেকে হলে স্টোরি শেয়ার করা যেত। দেন ডান হয়ে গেছে পোস্ট। এখানে পোস্টে গেলে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখা যাবে, মানে লেখাগুলো আসছে কিনা দেখা যাবে। আর এই যে ফলো দিচ্ছি, মাঝে মাঝে ফলো আসবে, নিজে থেকে ফলো আসবে। তো এখানে যদি বাইরের আইডি হয় এবং এই আইডি হয় তাহলে ফলো ব্যাক করবেন, নইলে দরকার নেই। ওকে, এখন কথা হচ্ছে বায়োতে কিভাবে লিঙ্ক দিবেন। বায়োতে লিঙ্ক দেওয়ার জন্য আমি আপনাদের নোটসে এখানে একটা ভিডিও অ্যাড করেছি একেবারে নিচে, যে ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড ভিডিও, এটা হচ্ছে বায়োতে লিঙ্ক দেওয়ার জন্য। তারপর বায়োতে লিঙ্ক, এটা শর্ট ভিডিও, মাত্র 57 সেকেন্ডের একটা শর্ট ভিডিও।
দ্যাটস এটা এইখানে দেয়া, নইলে প্লে লিস্টে অ্যাড করে দিতাম বড় ভিডিও হইলে। কিছু ডলার রিলেটেড রিলসের জন্য কয়েকটা প্রোফাইলের লিঙ্ক দেওয়া, এখানে গেলে ডলার রিলেটেড অনেক ভিডিওস পাবেন। সেই ভিডিওগুলো চাইলে যে কোনো র্যান্ডম থার্ড পার্টি ওয়েবসাইট যেমন savefrom.net এরকম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। গুগলে সার্চ করলেই হবে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার। তো যে ভিডিওটা ডাউনলোড করবেন জাস্ট ওই ভিডিওর লিঙ্কটা শেয়ার বাটনে ক্লিক করে কপি করে নেবেন, বা এই যে 3 ডটে ক্লিক করে কপি করে নেবেন। তারপর চলে যাবেন savefrom.net, SAVEFROM, savefrom.net একসাথে লিখবেন, লিখে সার্চ করলে পেয়ে যাবেন। দেন এই যে এখানে শেয়ার বাটন আছে, পেস্ট করলেই মানে সার্চ বাটন আছে, এখানে আপনি আপনার পোস্টের লিঙ্কটা পেস্ট করলেই চলে আসছে। এটা তো রিলস ছিল না, এটা ইমেজ ছিল, দ্যাটস ওয়াই ইমেজ ডাউনলোড করতে বলতেছে। যদি ভিডিও হইতো তাহলে ভিডিও ডাউনলোড করতে পারতেন। এইভাবে আপনাকে ডাউনলোড করে তারপর টুকটাক এডিট করে আপলোড করার অপশন আর কি এখানে আছে। তো এখানে বেশ কয়েকটা লিঙ্ক আছে, তো এগুলো আবার মাঝে মাঝে ইউজার নেম চেঞ্জ হয়, তো একটা যদি কাজ না করে অন্যটা দিয়ে কাজ করে নেবেন। অনেকগুলো প্রায় 13টা আছে, এক একটাতে প্রায় 100+ বা 1000+ পোস্ট আছে, ঠিক আছে। তো অনেক অনেক পোস্ট পেয়ে যাবেন, যেগুলোকে কাটসাট করে আপনি সুন্দর মতো ইউজ করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য। সো এই ছিল টপিক, আর আজকের রেকর্ড এখানেই শেষ করব।